আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের সৌজন্যে বিডি হেলথ 24 ফেসবুক পেজের আয়োজনে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক নিয়মিত ফেসবুক লাইভে। আজকে আমরা আছি 56তম পর্বে এবং আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে শিশুর বিকাশে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা। আমাদের সাথে আজকে আলোচনা করার জন্য উপস্থিত আছেন আমাদের এই অনুষ্ঠানে ফাহিমা আক্তার, যিনি নিউট্রিশন এবং ডায়েট কনসালটেন্ট হিসেবে কাজ করছেন ব্র্যাক হেলথ কেয়ারে। অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্কে আমরা সবাই জানি। তো এই বিষয়ে অ্যান্টিঅক্সিডেন্ট শিশুর বিকাশে কি কাজ করে সেই বিষয়ে আমরা আরো বিস্তারিত আজকে জানবো। আমাদের বার্ধক্য, বিভিন্ন ইনফ্লামেশন এগুলোর জন্য কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট বেশ ভালো কাজ করে এগুলো রোধ করতে। সো আজকে আর কথা না বাড়িয়ে শুরু করে দেই, বিস্তারিত অনেক কিছু জানবো। দর্শক আপনারা চাইলে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন আজকে, আর আপনাদের ফেসবুক পেজে কিংবা আপনাদের প্রোফাইলে আমাদের আজকের লাইভটি শেয়ার করে দিতে পারেন। আজকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গেস্টকে। আমি আমন্ত্রণ জানাতে চাই ফাহিমা আক্তারকে। কেমন আছেন ফাহিমা? ভালো আছি আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। আপনাকে পেয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটা আর অনেক বেশি সুন্দর হয়ে গেল। আর বসন্ত একদম কাছাকাছি চলে এসেছে। বসন্তের এই আগমনী বার্তা আগমনী এই সময়টায় আমরা দুইজন মিলে একটা বেশ জটিল বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা। তো অ্যান্টিঅক্সিডেন্ট তো একটা যৌগ, সেটা আমরা জানি, এবং যেটা কিনা ফ্রি রেডিকেলের যে ক্ষতিকারক যে অণুটা আছে সেটাকে নিরপেক্ষ করতে কাজ করে এবং কোষের অনেক ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করে। তো অনেক কিছুই অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্কে বেশ জটিল একটা যৌগ, যেহেতু আমি আগেই বললাম। তো এটা সহজ করে আজকে আপনার কাছ থেকে শুনবো, জানবো। তো প্রথমে আমি যেটা প্রশ্ন করতে চাই যে আমাদের দর্শকদের জন্য আপনি সহজ করে বলবেন যে অ্যান্টিঅক্সিডেন্ট বলতে আসলে আমরা কোনগুলোকে বুঝছি। আচ্ছা, প্রথমে একটু জেনে নেই আমরা অ্যান্টিঅক্সিডেন্ট জিনিসটা আসলে কি। সহজভাবে আমরা অনেকেই তো জানি অ্যান্টিঅক্সিডেন্টটা কি, হুম, অনেকে হুম, হয়তো বা জানি না। তো অ্যান্টিঅক্সিডেন্টটা হচ্ছে এক ধরনের কম উপাদান, যেটা হচ্ছে খাবারের বিভিন্ন রকম উপাদানে পাওয়া যায়। হুম, এগুলো হুম, হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন কারণে যে ফ্রি রেডিক্যালস গুলো তৈরি হয়, এই ফ্রি রেডিক্যালস গুলোকে নিউট্রালাইজ করতে হেল্প করে। হুম, ফ্রি রেডিক্যালস গুলো আমাদের শরীরে বিভিন্ন রকম ক্ষতিকর জিনিসগুলো তৈরি করে থাকে। আমাদের বিভিন্ন সেল, বিশেষ করে সেল ড্যামেজ বা ইনফ্লামেশন, এই সমস্যাগুলো তৈরি করে থাকে। তো এই সমস্যাগুলোকে প্রতিহত করে থাকে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যে খাবারগুলো, সেগুলোর মাধ্যমে আমরা এই ড্যামেজ গুলো প্রতিহত করতে পারি। আর এই খাবারগুলো বিভিন্ন রকম খাবার, বিশেষ করে হচ্ছে আমরা প্লান্ট বেসড যে খাবারগুলো থাকে, হুম, 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 সেই খাবারগুলো থেকে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট গুলো বেশি পেয়ে থাকি। যেমন শাকসবজি, ফল। ফলমূল, বিশেষ হুম। করে রঙিন শাকসবজি এবং ফলমূলে বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। আচ্ছা, এবং তো একেক শিশু- ধরনের হ্যাঁ, শাকসবজি এবং একেক ধরনের ফলমূলে একেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। হ্যাঁ, সেই সম্পর্কেও আমরা বিস্তারিত জানবো যে কোন অ্যান্টিঅক্সিডেন্ট কোনটার জন্য কোন ফলমূলে পাওয়া যায় সে সম্পর্কে আমরা একটু জানবো, কোনটা খেতে হবে আসলে দর্শকদের জন্য সহজ করে যেটা বলা যে কোনটা খাবেন কোনটা খাবেন না। অনেক সময় ওনারা কনফিউজ থাকে কোন রোগে কোনটা খেতে হবে, বা এই বিষয়টাই আজকে জানবো। তো শিশুদের জন্য আসলে কিভাবে কাজ করে, শিশুদের শরীরের জন্য অ্যান্টিঅক্সিডেন্টটা কতটা গুরুত্বপূর্ণ? শিশুদের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন রকম খাবারে দেখে থাকি যে এটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। তো হুম, হুম, অ্যান্টিঅক্সিডেন্ট খাবারগুলো হচ্ছে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে, চুল এবং ত্বকের জন্য খুব হেল্প করে, এবং বাচ্চাদের গ্রোথ যেহেতু অনেক দ্রুত হয়, খুবই ফাস্ট হয়, সেই ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আহ কারণ হচ্ছে বাচ্চাদের যেহেতু এই মানে গ্রোথ এর একটা পিক টাইম, তো এই সময়গুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো আমরা পেয়ে থাকি রঙিন শাকসবজি এবং ফলমূল, যেমন হচ্ছে বিভিন্ন রং, আহ লাল, হলুদ, কমলা বা বাদামি কালার, এরকম বিভিন্ন রঙের শাকসবজি, সবুজ শাকসবজি এবং ফল থেকে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট গুলো পেয়ে থাকি। তাছাড়া হচ্ছে ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন এ, এইগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের উপাদানগুলো বলা হয়ে থাকে। তো
তো শিশুর ডেভেলপমেন্টে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো খুব ভূমিকা পালন করে থাকে। পাশাপাশি হচ্ছে কোন রকম ইনফ্ল্যামেশন বা সেল ড্যামেজ যেন না হয় সেটা প্রতিহত করে থাকে। বাচ্চাদের অনেক সময় দেখা যায় অ্যাজমা সমস্যা দেখা যায়। হুম, অ্যাজমা সমস্যাটাকেও প্রতিহত করে। আমাদের পারিপার্শ্বিক বিভিন্ন কারণে ফ্রি রেডিক্যালস এর সংখ্যা দিন, দিন বেড়ে যাচ্ছে আমাদের শরীরে। দিন যেমন বেড়ে হচ্ছে যাচ্ছে। এয়ার পলিউশন। এই এয়ার হুম। পলিউশন এর কারণে অনেক ফ্রি রেডিক্যালস এর পরিমাণটা বেড়ে যাচ্ছে শরীরে। তো এইগুলা প্রতিহত করতে আমরা বাচ্চাদের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যে খাবারগুলো থাকে সেগুলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেটাকেই খাদ্য তালিকায় আসলে বেশি প্রাধান্য দিতে হবে আমাদের, যে জি। যাতে অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্কর খাবারগুলো আমরা বাচ্চারা খেতে পারে। তো আসলে আমার পরের প্রশ্নটা এটাই ছিল যে শারীরিকভাবে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা কি, সেটা আপনি আমাদেরকে অলরেডি বলেই দিয়েছেন। তো খাবারগুলো তো আমরা আহ, পাচ্ছি, বাচ্চারা বিভিন্ন ইয়েতে যাচ্ছে, তো এই খাবারগুলোর অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাবটা শিশুর মানসিক বিকাশে কেমন প্রভাব ফেলতে পারে? শারীরিক সাথে সাথে মানসিকটাও জানতে চাইছি। আচ্ছা, মানসিক বিকাশে বিশেষ করে দেখা যায় বাচ্চারা অনেক সময় স্কুল গোয়িং বাচ্চা যেমন হুম অনেক হুম। সময় ফোকাসিং এর প্রবলেম হয়। তো এই ফোকাসিং এর যে বাচ্চাদের প্রবলেম হয় তাদের যদি একটু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, শাকসবজি এবং ফলমূল গুলো দেওয়া হয় সেক্ষেত্রে তাদের এই প্রবলেম গুলো দূর হয়ে যাবে। এবং অনেক বাচ্চা দেখা যায় হাইপার অ্যাক্টিভ থাকে। হ্যাঁ। হাইপার অ্যাক্টিভিটি গুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে আমরা কমাতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আচ্ছা। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ শাকসবজি, ফলমূল এবং বীজ, যেগুলো হচ্ছে হুম হুম। সূর্যমুখী বীজ বা হচ্ছে বাদাম, এগুলোতে আমরা বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে থাকি। তো একেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যেহেতু একেক রকম কাজ করে থাকে, তো সব ধরনের অ্যান্টিঅক্সিডেন্টই বাচ্চাদের জন্য জরুরি। আর খাবারগুলো কিভাবে খাবো এই সম্পর্কে বিস্তারিত আমি জানবো। তো আমি একটু জানতে চাই যে মানসিক বিকাশের ব্যাপারটা তো জানলাম, একটা শিশু যখন বড় হচ্ছে কিংবা মাতৃগর্ভে আছে, তার মস্তিষ্কের গঠনেও তো অ্যান্টিঅক্সিডেন্ট বেশ বিরাট ভূমিকা পালন করছে। তো মস্তিষ্কের Yes. গঠনের ক্ষেত্রে একজন মা এবং শিশু দুজনের জন্যই সেটা বেশ গুরুত্বপূর্ণ। শিশুদের ক্ষেত্রে এটা কেমন কাজ করে? একজন বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন থেকেই তো হুম বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হওয়াটা শুরু হয়। তখন হুম থেকেই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার মাকে খেতে হবে। আহ হুম। সেক্ষেত্রে অবশ্যই যে যেমন রঙিন শাকসবজি এবং ফলমূলের শাকসবজি, কথা ফলমূল বলেছেন, সেইগুলা বাদাম এবং ইনটেক করতে লুচির হবে। কথা বলেছেন। হ্যাঁ, বাদাম বীজ সেগুলো খেতে হবে। আহ তাহলে হচ্ছে বাচ্চার ডেভেলপমেন্টটা যেখান থেকে শুরু সেখান থেকেই যদি আমরা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো দিতে পারি সেক্ষেত্রে বাচ্চার মানে একদম শুরু থেকেই ডেভেলপমেন্টটা ভালো হয়ে আসবে। এবং আমরা যেহেতু বিভিন্ন রকম আমাদের যে শাকসবজি গুলো পাওয়া যাচ্ছে হুম বাজারে সেগুলোতে অনেক সময় পেস্টিসাইড ইউজ করা হয়। হুম। সেই পেস্টিসাইডের কারণেও কিন্তু বেড়ে যাচ্ছে। আচ্ছা। তাছাড়া এয়ার পলিউশনের কথা তো আমি বললাম। এই সবগুলোর জন্যই হচ্ছে আমাদের বেশি, বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার গ্রহণ করা জরুরি। এক্ষেত্রে আমরা খেতে পারি হচ্ছে শাকসবজির কথা তো বলছি, পালং শাক, পুঁই শাক, সবুজ শাক। তারপরে হচ্ছে গাজর, যেমন হচ্ছে গাজরে হচ্ছে আমরা হচ্ছে রঙিন বিটা রঙিন ক্যারোটিনটা পাচ্ছি। শাকসবজির কথা আপনি রঙিন শাকসবজির কথা আপনি প্রথমেই বলেছেন আমাদেরকে। হুম, হুম। রঙিন শাকসবজির কথা এর মধ্যে গাজর, জি। বিটা ক্যারোটিন পাচ্ছি। তো টমেটোতে পাচ্ছি, এখন যেমন টমেটোর সিজন, হুম টমেটোতে হুম। পাচ্ছি আমরা লাইকোপেন। এটা এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। তো একেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টে যেহেতু একেক রকম কাজ করছে, তো আমাদের চেষ্টা করতে হবে সবগুলো অ্যান্টিঅক্সিডেন্ট যেন আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন তালিকায় অ্যাড করা অ্যাড থাকে। করা যায়। হ্যাঁ, হ্যাঁ। আমরা আসলে কিভাবে খাদ্য তালিকায় এড করব সেই কিছু রেসিপি বা এর টাইপের গুলো আপনার কাছ থেকে শুনবো, কারণ শিশুরা কিন্তু সবকিছু খেতে চায় না। যারা মা আছেন তারা এটা নিয়ে বেশ স্ট্রাগল করেন, সবসময় সবকিছু তাদেরকে খাওয়ানো যায় না। ওকে, এখন আরেকটা জিনিস জানতে চাই যে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি নিয়ে সবসময় বেশ কনসার্ন সবাই, যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়াতে হবে, যেহেতু আপনি বললেন যে এয়ার পলিউশন আছে, ফ্রি রেডিক্যালসের সংখ্যা অনেক বেশি, আমরা বারবার বাচ্চারা অসুস্থ হচ্ছে। তো শিশুদের অসুস্থতা কমানোর জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে কাজ করে এবং সেক্ষেত্রে কি কি খাবে তারা? আচ্ছা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাচ্চাদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু দুর্বল থাকে, ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকে, হুম হুম হুম। অ্যান্টিঅক্সিডেন্ট গুলো হচ্ছে ইমিউনিটি সিস্টেমকে পাওয়ারফুল করতে হেল্প করে। আহ আচ্ছা। উম, এবং যেহেতু সেল ড্যামেজটাকে প্রতিহত করছে অ্যান্টিঅক্সিডেন্ট, হুম হুম। সেক্ষেত্রে ইমিউন সিস্টেমটা খুব ভালো থাকছে।
তো ইমিউন সিস্টেমটাকে যদি আমরা ভালো রাখতে পারি, বাচ্চা বিভিন্ন রকম অসুস্থতা থেকে দূরে থাকতে পারবে। হুম, যেমন হচ্ছে আমরা এক্ষেত্রে আমরা আহ, বাচ্চাদের যেহেতু বাচ্চারা অনেক সময় দেখা যায় শাকসবজি খেতে চায় না, সেক্ষেত্রে বিভিন্ন ওয়েতে বিভিন্ন আহ, একটু স্পেশাল করে বাচ্চাদের সামনে খাবার প্লেটটা সামনে নিয়ে আসতে হবে, হ্যাঁ, যেন জি, জি। বাচ্চারা একটু আকর্ষণ বোধ করে খাবারের মধ্যে। সেভাবে করে প্লেটিংটা করতে হবে। তো সেক্ষেত্রে মানে এটা নিশ্চিত করতে হবে যেন বাচ্চারা প্রতিদিন শাকসবজি হুম, এবং হুম, ফলমূল এটা বাচ্চাদের খাবারের জন্য থাকে। মানে হুম। শাকসবজিটা তো একটু তিক্ততা ভাব থাকে, বা এক এক ধরনের সবজিতে একটু এক এক রকম টেস্ট টেস্ট এক এক বা রকম ফ্লেভার হয়, থাকে। ফ্লেভার ফ্লেভার থাকে। থাকে। তো হুম, হুম। বাচ্চারা কিন্তু এটা নিতে চায় না, এবং ছোট থেকে যদি বাচ্চাদের এই অভ্যাসটা করানো যায়, বিশেষ করে একদম 6 মাস বয়স থেকে যখন আমরা বাচ্চাদের বাড়তি খাবার শুরু করি, হ্যাঁ। তখন থেকে যদি আমরা হচ্ছে একটু একটু করে বাচ্চাদের শাকসবজি প্রথমেই যদি আমরা শাকসবজি দিয়ে হুম, ইন্ট্রোডিউস হুম। করার চেষ্টা করে থাকি, সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা এটা খুব ইজিলি গ্রহণ করতে পারে। এবং আচ্ছা। যেসব বাচ্চারা প্রথম থেকেই শাকসবজিতে দিয়ে খাবারটা, মানে তার যে 6 মাস পরে যে বাড়তি খাবারটা আমরা দিয়ে থাকি, সেটা যদি শুরু করে, আর দেখা যায় বাচ্চারা খুব মজা করে শাকসবজি খেতে পারে এবং ফলমূল খেতে পারে। অনেক সময় আমরা দেখা যায় বাইরের জুস বাচ্চাদের দিয়ে অভ্যস্ত করি, হুম, বা হুম, হুম। অনেক সময় ক্যান বা এই প্যাকেটজাত অনেক জাতীয় খাবার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। প্যাকেট অনেক কিছুই দিয়ে থাকি। সেগুলো হচ্ছে যদি আমরা আস্ত ফল বা ঘরে তৈরি করে ফলের রসটা দিই, সেক্ষেত্রে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাও যে উন্নত হবে, এবং অ্যান্টিঅক্সিডেন্টের কারণে তার যে আদার্স উপকারিতাগুলো সেগুলোও বাচ্চারা পেয়ে থাকে। এবং আপনি যেটা বললেন এটার প্র্যাকটিসটা আসলে একদম ছোটবেলা থেকেই শুরু হবে। বাচ্চা যখন জি। উইনিং শুরু করবে তখন থেকেই শুরু হবে, এবং পরবর্তীতে পুরো জীবনে সে এটা বহন করবে এবং সেটা মেনটেন করবে। অনেক ধন্যবাদ আপনাকে। তো আমরা যেহেতু একটা শিশুর একটা প্লেটিং এ অনেক টাইপের খাবার দিতে চাই, এবং আমরা চেষ্টা করব, একজন মা অবশ্যই চেষ্টা করবেন যেন খাবারের 6টা উপাদানই শিশুর মানে প্লেটে থাকে, যেটা আপনি বলেছেন আমাদেরকে অলরেডি। তো খাদ্য তালিকাটা আসলে কিভাবে তৈরি করবে, কিভাবে তৈরি করলে প্রাকৃতিকভাবে অ্যান্টিঅক্সিডেন্টটা পাওয়া যাবে, মানে এক্সট্রা আচ্ছা, কিছু করতে হবে না। খাদ্যের মধ্যে আপনি যেটা বললেন যে খাদ্যের মধ্যে খাবারের যে 6টি উপাদান যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে হচ্ছে বাচ্চা একটা খাবার থেকে সব ধরনের অ্যান্টিঅক্সিডেন্টও পাচ্ছে এবং সব ধরনের পুষ্টি উপাদানও পাচ্ছে। ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, প্রোটিন সবকিছুই পাচ্ছে। যেমন হচ্ছে আমরা যদি কার্বোহাইড্রেট দিয়ে শুরু করি, কার্বোহাইড্রেটের মধ্যে হচ্ছে ব্রাউন রাইস, সেটার মধ্যেও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। তারপরে ওটস, সেটার মধ্যেও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এবং পাশাপাশি এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার। প্রোটিনের ক্ষেত্রে যদি ধরি আমরা, ডেইরি প্রোডাক্টস, তারপরে ডিম, এগুলোতেও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো বিদ্যমান থাকে। পাশাপাশি বাচ্চা প্রোটিনও পাচ্ছে। আর ফলমূলের কথা তো আছেই, সেখানে হচ্ছে বিভিন্ন রকম ভিটামিন, মিনারেলস, তারপরে খনিজ উপাদান, যেগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে, যেমন সেলেনিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, এগুলো হচ্ছে ফল থেকে পাচ্ছে। পাশাপাশি শাকসবজি যদি দেওয়া হয় বাচ্চাকে ডেইলি, সেই ক্ষেত্রে সে ভিটামিন, মিনারেলস তো পাচ্ছে, এবং এটাতে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ওই যে বললাম কালারফুল শাকসবজি দিতে হবে। তো কালারফুল শাকসবজির মধ্যে থেকে সে বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছে, যেমন লাল খাবারে লাইকোপেন থাকে। আবার হচ্ছে আহ, উম, কমলা, যে কমলা কালারের যে খাবার, সেগুলো তো হচ্ছে বিটা ক্যারোটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো এরকম এক এক কালারে হচ্ছে যেহেতু এক এক অ্যান্টিঅক্সিডেন্ট গুলো থাকে, সেহেতু শাকসবজি যে বাকি বেনিফিটস, হেলথ বেনিফিটস প্লাস অ্যান্টিঅক্সিডেন্টের যে বেনিফিটস, সবগুলোই পাচ্ছে, এবং হচ্ছে তার খাবারে 6টি খাদ্য উপাদানই বিদ্যমান থাকছে। তো এইভাবে করে যদি আমরা হচ্ছে বাচ্চার প্লেটিংটাকে আমরা সাজিয়ে দিই, হুম, তাহলে হুম। হচ্ছে তার খাবারের 6টি উপাদানগুলো থাকছে এবং সে অ্যান্টিঅক্সিডেন্টও পাচ্ছে। অনেক সময় দেখা যায় কি আমরা বাচ্চাদেরকে জাস্ট কার্বোহাইড্রেট বেস খাবার দিয়ে থাকি, হুম, হুম। স্পেশালি যেমন সুজি দিয়ে থাকি একদম ছোট বাচ্চাদের। সুজি, আবার আহ অনেক সময় নুডলসটা দেয়া হয়ে থাকে। হ্যাঁ, আহ, ও এখন জাউ, ইদানিং ভাত, তো খিচুড়ি।
হ্যাঁ, হুম, ইদানিং তো নুডলসটা অনেক বেশি দেওয়া হয়। হুম, হুম, নুডলসটাও যদি আমরা দিই, সেক্ষেত্রে স্টিক নুডলস বা রাইস নুডলসটা দিলাম। সাথে হচ্ছে ডিম, একটু ভেজিটেবলস এড করে দিলাম আমি। আ হুম, হুম, তাহলে হচ্ছে বাচ্চা ভিটামিন মিনারেলস পেয়ে যাচ্ছে। অল্প একটু লেবুর রস এড করে দিলাম। এটাতে ভিটামিন সি প্লাস অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছে। খাবারে হুম, হুম। হচ্ছে ভিটামিন সিটা পাচ্ছে। টেস্টটাও পাচ্ছে। এইভাবে হচ্ছে সবকিছু হ্যাঁ, একসাথে হয়ে টেস্টটাও যাচ্ছে। পাচ্ছে। সবকিছু এবং বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে বাচ্চা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে এবং আহ বাচ্চার যে আদার্স যে প্রবলেম গুলা আহ হুম। সচরাচর দেখা যায়, ইনফেকশন হয় বা ইনফ্লামেশন বারবার হয় অসুখ একটু হয়, বেশি। বারবার অসুখ হ্যাঁ, হয়, ঠান্ডা কাশি লেগেই থাকছে। হুম, হুম। কিংবা যে এই বাচ্চারা প্রবলেম গুলো স্কুলে কম। যাচ্ছে, স্কুলে যাচ্ছে খুব দুর্বল হয়ে পড়ছে। সবার সাথে হ্যাঁ, মিলিয়ে লেখাপড়ার এখন একটা বেশ চাপ থাকে বাচ্চাদের। সবকিছু মিলিয়ে তারা বারবার অসুস্থ হয়ে যায়। তো এটার জন্য আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা মানে বাড়ানোর কোনো আ মানে এছাড়া কোনো উপায় নেই। সো যারা অভিভাবক আছেন, যারা দেখছেন তারা অবশ্যই আপনাদের এই বিষয়টা নিয়ে সচেতন হবেন এবং আপনার সন্তানকে যেভাবে আমাদেরকে ফাহিমা আক্তার বলছেন যে আপনাদেরকে সুন্দরভাবে খাবারটা ডিস্ট্রিবিউট করতে, এবং যেটা করতে হবে যে আপনারা অবশ্যই একজন ডায়েটিশিয়ানের কাছে গিয়ে আপনার শিশুর খাবারটা ঠিক করে নেবেন। কতটুকু বয়সে কিভাবে খেতে হবে বা কোনো সমস্যা আপনি যদি পড়েন, একজন অভিজ্ঞ কারো কাছ থেকে জেনে নেওয়াটা উচিত। তাই নয় কি? কি বলেন জি আপনি? অবশ্যই। অবশ্যই একজন অভিজ্ঞ ডায়েটিশিয়ানের কাছ থেকেই খাবার পরামর্শটা নেওয়া উচিত। তাহলে হচ্ছে আপনি একজন প্রপার আপনার জন্য যে মানে সবার জন্য হুম, তো একরকম খাবার তালিকা বা খাবার থাকে না। জি, জি। একেকজনের একেক রকম সমস্যা থাকে। সেগুলো অনুযায়ী তার খাবারের বিধিনিষেধও থাকে। তো সেই জন্য প্রপার ডায়েট প্ল্যানটা পেতে হলে অবশ্যই একজন অভিজ্ঞ পুষ্টিবিদের কাছে যেতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপরে যেই জিনিসটা জানতে চাই যে অ্যান্টিঅক্সিডেন্ট তো আমরা অনেক জায়গা থেকে পাচ্ছি। আপনি কিভাবে খাবে সেভাবেও আপনি একটা বলে দিয়েছেন আমাদেরকে। তো যদি কোনোভাবে কারো সেটা মিস করে ফেলে, একটা শিশু জন্মের পর থেকে বেশ কিছুদিন হলো খাচ্ছে, কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টটা সে প্রপারলি পাচ্ছে না কোনো কারণে। তো এর আচ্ছা। অভাবে কি, কি সমস্যাগুলো দেখা যেতে পারে সেই বিষয়টা যদি আমাদেরকে একটু বলেন। কেন আসলে অ্যান্টিঅক্সিডেন্ট এত বেশি গুরুত্বপূর্ণ? আমরা কেন এত গুরুত্ব দিয়ে এটাকে বলছি যে খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট থাকতেই হবে, সেই বিষয়টা একটু বলবেন। আচ্ছা। কিছুদিন আগে একটা গবেষণায় দেখা গিয়েছে যে 7 থেকে 10 বছরের হুম, বাচ্চাদের উপরে গবেষণাটা করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে যে যেসব বাচ্চারা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার হুম, বেশি খেয়েছে, তাদের হুম। মধ্যে 53% হচ্ছে ওবেসিটির ঝুঁকিটা কমে গিয়েছে। ঠিক আছে? আচ্ছা। যেটা চাইল্ডহুড ওবেসিটিটা এখন আমরা অনেক বেশি পাচ্ছি। হুম, 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 এই প্রবণতাটা কমে গিয়েছে। তো তার মানে বোঝা যাচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্ট ওবেসিটি কমাতেও হচ্ছে একটা বিরাট ভূমিকা পালন করছে। হুম, আ এবং হচ্ছে ওবেসিটির সাথে ইনফ্লামেশন জড়িত। হুম। শরীরে বিভিন্ন রকম ইনফ্লামেশন হতে পারে। এই ইনফ্লামেশন গুলো কমাতেও অ্যান্টিঅক্সিডেন্ট সরাসরি একদম ভূমিকা পালন করছে। আচ্ছা। তাছাড়া হচ্ছে গ্রিসে আরেকটা গবেষণা করা হয়েছিল। সেটা 9 থেকে 10 বছরের বাচ্চাদের উপরে করা হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল যে যেসব বাচ্চারা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খায়, তাদের মধ্যে অ্যাজমা হওয়ার প্রবণতাটা অনেকটা কমে গিয়েছে। মানে অনেকটাই যারা কমে। অ্যান্টিঅক্সিডেন্ট হ্যাঁ, হুম, বাচ্চাদের কিন্তু অ্যাজমা বা নিউমোনিয়া এই সমস্যাগুলো দেখা যায়। তো এই সমস্যাগুলো কমাতেও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট ভূমিকা পালন করে। তো আ আর তাছাড়া হচ্ছে ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ, সেটা তো আছেই। ব্রেইন হুম, হুম। ডেভেলপমেন্ট এর কথা তো আগেই বললাম যে হচ্ছে বাচ্চাদের ব্রেইন বুস্ট আপ করতে এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুলো খুব ফিজিক্যালি মানে শারীরিক বৃদ্ধির কথাও আপনি বলেছেন আমাদেরকে। হ্যাঁ, শারীরিক বৃদ্ধির কথা বললাম। মেন্টাল হেলথটাকে ভালো রাখতে হুম, খুব হুম, হেল্প করে। তাছাড়া আরেকটা বিষয় জড়িত, সেটা হচ্ছে ইনফ্লামেশন এর সাথে বা ফ্রি রেডিক্যালস এর সাথে হুম, কিছু, কিছু কমিউনিকেবল ডিজিজ জড়িত। যেমন হচ্ছে ডায়াবেটিস, ক্যান্সার, হার্ট হুম, ডিজিজ। এগুলা আসলে আ বাচ্চাদের যদি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার না খাওয়ানো হয়, হুম, সেক্ষেত্রে হুম। এগুলা কিন্তু স্লোলি বাচ্চাদের অল্প বয়সেই দেখা মানে প্রসেসিংটা শুরু হয়। ডায়াবেটিকস হওয়ার যে একটা প্রসেসিং, সেটা কিন্তু অল্প বয়স থেকেই শুরু হয় এবং পরবর্তীতে আস্তে, আস্তে ডায়াবেটিকস, হার্ট ডিজিজ এগুলার দিকে চলে যায় এবং ক্যান্সার, যেটা ইদানিং অনেক বেশি দেখা যাচ্ছে। অনেক বেশি এই দেখা যাচ্ছে। জিনিসটাতে হ্যাঁ,
এই জিনিসগুলো তাহলে দেখা যাচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে আসলে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা অনেক বেশি এবং এটার অভাব শরীরে হলে বিভিন্ন রকমের ইনফ্লামেশন, বার্ধক্য, নন কমিউনিকেবল ডিজিজ গুলোর দিকে আসলে একটা শিশু এগিয়ে যাবে। এই জন্য আমরা আসলে এত গুরুত্ব দিচ্ছি। তো জি। অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাব তো আমরা অনেক মানে আছেই সব দিকে, কিন্তু স্পেশালি যদি ত্বক এবং চুলের কথা বলতে যাই, ত্বক ও চুলের ক্ষেত্রে ওর প্রভাবটা আমাদেরকে একটু বলবেন। আচ্ছা। ত্বক ও চুলের ক্ষেত্রেও অ্যান্টিঅক্সিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ত্বকের ক্ষেত্রে যেসব অ্যান্টিঅক্সিডেন্ট ভূমিকা পালন করে সেগুলো হচ্ছে ভিটামিন সি, তারপর ভিটামিন ই। এগুলো আমরা কোথায় পাই? ভিটামিন সি হচ্ছে টক জাতীয় মানে সাইট্রাস যে ফ্রুটস গুলো, লেবু, কমলা, মাল্টা এগুলোতে পেয়ে থাকি। শাকসবজিতেও ভিটামিন সি পাওয়া যায়। তারপর হচ্ছে আমরা ভিটামিন ই সমৃদ্ধ যে খাবারগুলো, শাকসবজির মধ্যেও ভিটামিন ইটা পাওয়া যায়। পালং শাকেও ভালো পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়। হুম, তারপর হুম। বিভিন্ন রকম বাদাম, সিডস যেগুলো থাকে, সেগুলোতে ভিটামিন ই পাওয়া যায় এবং হচ্ছে অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল এগুলোতেও আমরা ভিটামিন ই পেয়ে থাকি। এগুলো চুল এবং ত্বকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু বাচ্চাদের চুলের গ্রোথটা এই সময় হয়। এই চুলের সময় একটা গ্রোথ প্রয়োজন। তারপরে হচ্ছে ত্বকেরও একটা ভালো গ্রোথ প্রয়োজন এবং ত্বকের ত্বক গ্রোথ ভালো গুলো রাখাটাও খুব ভালো জরুরি। রাখার জন্য অবশ্যই, অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মানে আমরা কিন্তু আসলে জি, জানছি এবং যে সব খাবারের মধ্যে আসলে ওই যে আপনি যেটা বললেন ৬ টা উপাদান এবং শাকসবজি, বাদাম, সিডস এগুলো সবগুলোকে ইনকর্পোরেট করাটাই আসলে অনেক জরুরি। তো এখন যে শিশুরা আছে তারা কিন্তু আসলে খুব একটা স্ট্রেসড লাইফ লিড করে। হ্যাঁ? তাদের স্কুল, তাদের এক্সট্রা পড়া সবকিছু মিলিয়ে তাদের জীবনটা বেশ প্যাকড একটা জীবন আছে তাদের এখন। তো তাদেরও এখন মানসিক চাপ আমরা দেখতে পাই, শিশুদের স্ট্রেস দেখতে পাই, ক্লান্তি দেখতে পাই। তো এই বাচ্চাদের মধ্যে, শিশুদের মধ্যে এই মানসিক চাপ এবং ক্লান্তি এটা দূর করতে কেমন মানে ভূমিকা পালন করে অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্ক মানে সম্মিলিত খাবার? আচ্ছা, অ্যান্টিঅক্সিডেন্ট যেহেতু বাচ্চারা ইদানিং মানে অনেক বেশি স্ট্রেসফুল থাকে এবং হুম, হচ্ছে হুম। বাচ্চাদের পড়াশোনার প্রেশার অনেক বেশি থাকে, মানে এত বেশি হুম, প্রেশারে থাকে সারাদিনই তাদের অবশ্যই। পড়াশোনার মধ্যে ব্যস্ততা থাকে। এগুলো হ্যাঁ, থেকে রিলিফ পেতে অ্যান্টিঅক্সিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে বাচ্চাদের বিভিন্ন স্ন্যাক্স আইটেম আমরা দিয়ে থাকি। বিশেষ করে হুম, টিফিন বাচ্চারা দেখা যায় বেশিরভাগ সময় বাইরেই কাটাচ্ছে। পড়াশোনা হোক হুম, বা এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস হোক। সবকিছুতে দেখা যায় বাচ্চারা বেশিরভাগ টাইমটাতেই বাইরে থাকছে এবং বাইরে হচ্ছে তারা বিভিন্ন রকম স্ন্যাকস আইটেম খাচ্ছে যেগুলো হচ্ছে ফাস্ট ফুড পর্যায়ে পড়ে, প্রসেসড হুম, ফুড। এবং ফাস্ট ফুড, প্রসেসড ফুড বা ট্রান্স ফ্যাট যেগুলো আমরা হচ্ছে ডুবো তেলে ভাজা জাতীয় খাবারে পেয়ে থাকি, ট্রান্স ফ্যাট সেগুলো হচ্ছে ফ্রি রেডিক্যালস শরীরে তৈরির জন্য অন্যতম ভূমিকা পালন করে থাকে। তো হুম, হুম, তাদের এই ফ্রি রেডিক্যালস গুলো শরীরে তৈরি হওয়ার কারণে তাদের মধ্যে যে স্ট্রেসফুল যে একটা প্রভাব শরীরে, আ মানসিক দিক থেকে বলি এবং শারীরিক দিক থেকে বলি। সব দিক শারীরিক দিয়েই তাদের হ্যাঁ, সব দিক হুম, থেকেই কিন্তু তাদের এই ফ্রি রেডিক্যালস এর একটা ইফেক্ট তাদের মধ্যে আছে। তো এই ইফেক্টস গুলো যেন কম হয় সেক্ষেত্রে আমরা তাদের যে স্ন্যাকস আইটেম বা টিফিনে আমরা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল, হুম, যেমন হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় কোনো খাবার, কার্বোহাইড্রেট প্রোটিন জাতীয় কোনো একটা খাবার দিলাম। হুম, হুম, সাথে হচ্ছে একটা ফল দিয়ে দিলাম। ১ পিস ফল বা একটা ফল দিয়ে দিলাম। সেক্ষেত্রে হচ্ছে তার অ্যান্টিঅক্সিডেন্ট টা পেল এবং হচ্ছে তার জন্য প্রয়োজনীয় প্রোটিন আ যেটা দরকার সেইটাও পেল। সেটাও তো হয়ে গেল। সেক্ষেত্রে তার হ্যাঁ, একটা তো শরবত সেক্ষেত্রে দেয়া হচ্ছে যেতে সে পারে। তার একটা স্মুদি করে দেওয়া যেতে পারে। আ হুম, দুধ দিয়ে বা যেমন হচ্ছে আমরা স্ট্রবেরি দিতে পারি রেড কালার বা কলা হুম, দিতে হুম, পারি ব্রাউন কালার বা হোয়াইট কালার। তো অরেঞ্জ দিতে পারি। এরকম বিভিন্ন রকম ফলের স্মুদি বা ফলের রস ঘরে তৈরি করে দিতে পারি। এটার সাথে আমরা চাইলে নাটস এড করতে পারি। হ্যাঁ, সেটাতেও হ্যাঁ, আরেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত হলো। খেজুর এড করতে পারি। ড্রাই ফ্রুটস এও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। আ হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা ডার্ক চকোলেটেও কিন্তু অনেক অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। ডার্ক চকোলেট দিয়ে খুব সুন্দর একটা ডেজার্ট বা চকোলেটি টাইপের করে দেওয়া যায়। যেমন হচ্ছে আমরা যদি খেজুরটা কেটে সেটার ভিতরে আমরা একটা নাটস এড করে দিলাম বিচির হুম, হুম, জায়গায়। তারপরে হুম, খেজুরের উপরে আমরা ডার্ক চকোলেটের কোটিং করে দিলাম। এটা কিন্তু খুব ভালো একটা
মানে স্ন্যাক্স আইটেম হয় বাচ্চাদের, ডেজার্ট বা স্ন্যাক্স আইটেম হুম, হিসেবে টিফিনেও কিন্তু বাচ্চাদের দেওয়া যায়। ডার্ক দেয়া যায়। চকলেট যেহেতু এমনিতেই বাচ্চারা খাবে না, এটা কিন্তু হুম, বাচ্চাদের জন্য মানে খুবই হেল্পফুল, যেহেতু খেজুরের কারণে একটু মিষ্টি লাগবে, আবার হচ্ছে বাদামটাও তার ভালো লাগবে। হুম, হুম, এটা হুম, কিন্তু খুব ভালো একটা খাবার বাচ্চাদের জন্য। সেক্ষেত্রে মানে ওই ব্যাপারটা হলো যে আমাদের বাচ্চাদের টিফিন হোক বা ছোট স্ন্যাক্স হোক বা বাসার যে কোনো খাবার হোক, হুম, তাদের হুম, খাবারে যদি আমরা সবসময় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো অ্যাড করতে পারি, তাহলে হুম। কিন্তু তাদের মধ্যে যে স্ট্রেসফুল একটা ইফেক্ট দেখা যায় সেটা কমে আসবে। মানসিক ক্লান্তিটা, মানসিক চাপটা দুটোই কমে আসবে। অনেক ধন্যবাদ। যারা অভিভাবক আমাদের অনুষ্ঠানটা দেখছেন, আমাদের অভিজ্ঞ পুষ্টিবিদ কিন্তু আপনাদেরকে বেশ ভালো একটা উপায় বলে দিল যে আপনি একই সাথে খুব হেলদি এবং মজাদার ওয়েতে আপনার সন্তানকে কিভাবে টিফিন দিতে পারেন। সো এটা কিন্তু খুব ভালো একটা আইডিয়া ছিল, তাই না? যারা জি, দেখছেন আমাদের আজকের অনুষ্ঠানটি, আপনারা আপনাদের পরিবার পরিজনের সাথে শেয়ার করুন এবং আপনার সন্তানকে অ্যান্টিঅক্সিডেন্ট সম্পৃক্ত অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খাওয়ান এবং ভালো রাখুন, দীর্ঘমেয়াদী ভালো রাখুন। আচ্ছা, এখন আমি জানতে চাই যে কোনো কিছু তো আসলে অতিরিক্ত ভালো নয়। অতিরিক্ত জি, সবকিছুই শরীরের জন্য খারাপ, আমাদের বিকাশের জন্য, শিশুদের বিকাশের জন্য খারাপ। তো যখন একটা সন্তান, আমাদের একটি সন্তান অতিরিক্ত অ্যান্টিঅক্সিডেন্ট যখন পায়, সেটারও তো কিছু ক্ষতিকর প্রভাব আছে। সেই সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা। কোনো কিছুই আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মানে হুম, হুম। অতিরিক্ত জিনিসটাই ভালো না। সবকিছু একটা পরিমাণ মতো গ্রহণ করা উচিত, সেটা যাই হোক। তো জি, জি। যেহেতু অ্যান্টিঅক্সিডেন্টও হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণে গ্রহণ করা উচিত। বেশি মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণও আসলে ভালো না। আ হুম, বিশেষ করে যেমন অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে ভিটামিন এ সমৃদ্ধ যে আ হুম, খাবারগুলো আছে, সেগুলো অতিমাত্রায় গ্রহণ করা যাবে না। তারপরে হচ্ছে ভিটামিন ই সমৃদ্ধ যে খাবারগুলো আছে, যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো আমরা পাই ভিটামিন ই থেকে, সেগুলো মানে ভিটামিন ই সমৃদ্ধ যে খাবারগুলো থাকে, সেইগুলো থেকেও যে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট গুলো পেয়ে থাকি, সেগুলো মানে এক্সেস গ্রহণ করলে সেটার একটা ইফেক্ট শরীরে থাকবে। তো এই জন্য কোনো কিছু যেহেতু এক্সেস পরিমাণে গ্রহণ করা যায় না, অ্যান্টিঅক্সিডেন্টের ক্ষেত্রেও পরিমাণটা আসলে ঠিক রেখে তারপরে খেতে হবে। আর আসলে বাচ্চারা তো শাকসবজি ফলমূল এমনিতেও কম খায়, অত বেশি খেতে চায় না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অ্যান্টিঅক্সিডেন্টটা তাদের এমনিতে প্রয়োজন, হুম, কিন্তু হুম। অতিরিক্ত তাদের সেভাবে হয়ই না, কারণ বাচ্চারা খাবার সেভাবে শাকসবজি ফলমূল অভ্যস্ত না। তবে এটা মাথায় রাখতে হবে যে জি, এটা অতিরিক্ত যেন খাওয়া না হয়। জি, অবশ্যই। এখন আমরা কিছু প্রশ্ন আছে আমাদের, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নেই। আ জি, অবশ্যই। দর্শক, আপনাদের প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি। কাজী আফসানা প্রশ্ন করেছেন, রান্নার সময় তাপের কারণে কি অ্যান্টিঅক্সিডেন্টের কোনো পরিবর্তন হয় কিনা? আচ্ছা, জি, রান্নার সময় অ্যান্টিঅক্সিডেন্টের কিছুটা পরিবর্তন হয়। কিছু কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রান্নায় অ্যান্টিঅক্সিডেন্ট লেভেলটা বেড়ে যায়, এবং কিছু হুম, কিছু হুম, অ্যান্টিঅক্সিডেন্ট কমে যেতে পারে। যেমন হচ্ছে টমেটোতে থাকা যে লাইকোপেনটা, সেটা হচ্ছে রান্নার পরে সেটার বায়ো অ্যাভেলেবিলিটিটা বেড়ে যায়। মানে হুম, হচ্ছে ওটা শরীরে সহজেই অ্যাবজর্ব হতে পারে। তো সেক্ষেত্রে আহ টমেটোর লাইকোপেনটা ভালো, তবে আবার টমেটোতে থাকা ভিটামিন সিটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ভিটামিন সিটাও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, এটা নষ্ট হয়ে যাচ্ছে। আবার ফুলকপি, বাঁধাকপি বা জুকিনি এই টাইপের যে খাবারগুলো থাকে, এই হুম, হুম, খাবারগুলোতে যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো থাকে, সেগুলো কিন্তু আবার নষ্ট হয়ে যায় বা একটু কমে যায় হুম, অ্যান্টিঅক্সিডেন্ট গুলো। হুম, হুম, হুম। ঠিক আছে, এরকম আহ আবার কিছু তো কিছু সে- খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট কোনো প্রভাব থাকে না। তো সেই ক্ষেত্রে কুকিং প্রসেসটা কিভাবে করবেন? ধরেন টমেটোর কথা যেটা বললেন, লাইকোপিন থাকছে কিন্তু ভিটামিন সি চলে যাচ্ছে, সেক্ষেত্রে কিভাবে খাওয়ানো যায় শিশুকে? আচ্ছা, ভিটামিন সিটা তো এমনিতে তাপে নষ্ট হয়ে যায়। হুম, হুম, ভিটামিন সি রান্না করলে অবশ্যই নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা আহ এটার সাথে আমরা রান্নার সময় খাবারের সাথে আমরা লেবুটা এড করতে পারি, তাহলে আবার ভিটামিন সিটা এড হয়ে গেল। আবার সালাদ বা হিসেবে বাচ্চা, খাওয়া যেতে পারে, যেহেতু টমেটোর হ্যাঁ, কথা বলছি, এটা কাঁচা হ্যাঁ, আমরা সালাদ হিসেবে খেতে পারি।
হ্যাঁ, হুম, রান্নায় যদি খাওয়া হয় সেক্ষেত্রে বললাম। আর এমনিতে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো হচ্ছে সঠিকভাবে আমরা যদি পেতে চাই তাহলে আমরা হিসেবেও আমাদের খেতে হবে এবং কুকড হিসেবেও খেতে হবে। ২ টা যদি আমরা আচ্ছা। পাশাপাশি রাখি তাহলে কিন্তু আমাদের হেলথ বেনিফিটস টা ভালো হবে। মানে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে এবং কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ভালো থাকছে সেহেতু আমরা এবং কুকড ২ ভাবে যদি আমরা খেতে পারি সেক্ষেত্রে কিন্তু এটা ভালো কাজ করবে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমরা জানলাম আজকে দর্শক যে আপনি যদি আপনার সন্তানকে খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্ক খাবারগুলো দিতে চান এবং সঠিক পুষ্টিগুণটা প্রপারলি পেতে চান তাহলে এবং কুক দুইভাবেই আপনি আপনার সন্তানকে খাওয়াবেন। রান্নার সময় কিছু অ্যান্টিঅক্সিডেন্টের পরিবর্তন হয় সেই সম্পর্কে আপনি উত্তর পেয়ে গেছেন আশা করছি দর্শক। এরপরে সাদিক চৌধুরী বলছেন বাহ সুন্দর, অনেক ধন্যবাদ। সাদিয়া নওশিন দিওয়ানা কমেন্ট করেছেন খুব উপকারী টপিক, ধন্যবাদ আপনাকে দর্শক। এরপরে সুভা চৌধুরী কোশ্চেন করেছেন দুধে কি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে? হ্যালো। দুধের অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্কে জানতে চাচ্ছেন, শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, জি শোনা যাচ্ছে। জি, দুধে কি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই সম্পর্কে জানতে চাইছেন দর্শক। আচ্ছা। আ দুধে যেহেতু প্রাণিজ একটা উপাদান দুধ, আ দুধ হুম, আ দুধে হচ্ছে আ খুবই কম পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। মানে একেবারেই এটা আসলে তো সামান্য প্রোটিন, পরিমাণ থাকে। এটা হ্যাঁ, প্রোটিন, এটা প্রোটিনের মেইনলি ভালো প্রোটিন সোর্স। হিসেবে থাকে। আ দুধে ভিটামিন ডি টা থাকে। যদিও ভিটামিন ডি টা সেভাবে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে না। ভিটামিন সি খুবই সামান্য পরিমাণে থাকে যেটা আসলে ধরার পর্যায়ে না। হুম, তো তো একটা মেইনলি শিশুর হচ্ছে বিকাশে তো দুধটা আসলে দুধ তো খাচ্ছেই শিশু, তো দর্শকের প্রশ্ন হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট দুধে থাকে কিনা। তো এটা তো আসলে মেইন আমরা প্রোটিন সোর্স হিসেবে প্রোটিন বলছি, বেসড খাবার। প্রোটিন বেস খাবার হিসেবে বলছি। তো এক শিশুকে তো সাধারণত দুধ এবং দুধ জাতীয় বিভিন্ন খাবার দেয়াই হয়, তাই না? আচ্ছা ঠিক আছে দর্শক, আশা করছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। এছাড়াও আমাদের এই প্রশ্নগুলো থাকবে এবং আমাদের এই লাইভটা রেকর্ডেড থাকবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা চাইলে করতে পারেন। আমরা পরবর্তীতে অবশ্যই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমরা অনুষ্ঠানের একেবারে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ফাহমিদা আক্তার, আমরা এখন আপনার কাছে জানতে চাই একেবারে সাধারণ একটা গাইডলাইন আপনি আমাদেরকে দিবেন দর্শকদের উদ্দেশ্যে, বিশেষ করে অভিভাবকের উদ্দেশ্যে যে বাচ্চার খাবারে অ্যান্টিঅক্সিডেন্টটা কিভাবে রাখবেন। আচ্ছা। আ সবার উদ্দেশ্যে আমি আরেকটা একটু সহজ করে আরেকটু অ্যান্টিঅক্সিডেন্ট এর গুরুত্বটা বোঝার জন্য একটু সহজ করে বলি। আমরা অনেক সময় হচ্ছে আপেল বা কলা কেটে রেখে দিলে সেটা বাদামি বর্ণ হয়ে যায়। হুম, সেটাকে যদি আমরা হচ্ছে বাদামি বর্ণটাকে মানে একটু বাদামি যাতে না হয়ে যায় সেজন্য আমরা অনেক সময় সাইট্রাস ফ্রুট বা বিশেষ করে লেবুর রসটা এড করে থাকি। হুম, হুম, সেটা এড করার কারণে অনেক সময় দেখা যায় মানে সেই বাদামিটা আর ধারণ করে না। হুম, সেরকমই অ্যান্টিঅক্সিডেন্টটাই মানে ভিটামিন সি টা যেরকম অ্যান্টিঅক্সিডেন্ট সেরকম আমাদের বডিতে গিয়েও ফ্রি রেডিক্যালস টাকে সেভাবে প্রতিহত করে থাকে হুম, অ্যান্টিঅক্সিডেন্ট গুলো। সেজন্য অ্যান্টিঅক্সিডেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টিঅক্সিডেন্ট যেহেতু বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেহেতু হচ্ছে শাকসবজি এবং ফলমূল হিসেবে বাচ্চাকে রেগুলার এটা দিতে হবে। সেটা স্মুদি আকারে হোক বা খাবারের প্লেটে শাকসবজি মানে একটা পোর্শন আকারে। যেহেতু হুম, আমরা হুম, বলি যে খাবারের প্লেটে হাফ হচ্ছে শাকসবজি রাখতে হবে। তো আচ্ছা, শাকসবজিটা সেভাবে ইনটেক করতে হবে। আ সালাদ হিসেবে আমরা রাখতে পারি। যেহেতু টা খাওয়াও খুব জরুরি। বিভিন্ন হুম, রকম ফ্রুট সালাদও আমরা করে দিতে পারি। কয়েক ধরনের তাহলে কয়েক ধরনের ফল একসাথে হলো, বিভিন্ন কালার হলো, বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট হলো। সেরকম কয়েক ধরনের সবজি আমরা এড করে দিতে পারি। আ হুম, সেক্ষেত্রে বিভিন্ন রকম সবজিতে যেহেতু বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যাচ্ছে, তাহলে একসাথে আমরা অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে যাচ্ছি এবং একসাথে যখন অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা কিন্তু সুপার ফুড হয়ে যায় বা আচ্ছা, ফাংশনাল ফুড যেটা বলে সেটা হয়ে যায় এবং এটা বাচ্চাদের জন্য খুবই মানে ব্রেন ডেভেলপমেন্ট এবং তাদের গ্রোথ সবকিছুতেই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে বাচ্চারা স্কুলে যাক বা বাসায় থাকুক, টিফিনে হোক বা মেইন মিল গুলোতে হোক সব ক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে যেন বাচ্চারা একটা পোর্শন হলো বাচ্চার খাবারে একটা পোর্শন যেন শাকসবজি এবং ফলমূল থাকে যেন অ্যান্টিঅক্সিডেন্টটা প্রপারলি পেয়ে থাকে খাবার থেকে।
আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আজকে একটা খুব ভালো গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করলাম এবং খুব সহজ ভাষায় আপনি বুঝিয়ে দিয়েছেন। এইজন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আপনাকে এবং ধন্যবাদ। এবং আপনি যদি দর্শকের উদ্দেশ্যে এখন শেষে কিছু বলতে চান। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি অনুষ্ঠানে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আমার এটাই বলা যে আমরা তো এখানে শুধু শিশুদের কথা বললাম। শিশুদের পাশাপাশি কিন্তু বড়দের ক্ষেত্রেও অ্যান্টিঅক্সিডেন্ট খুব জরুরি। বাচ্চাদের তো আমরা অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারে অভ্যস্ত করাবো। আমরা যদি নিজেরাও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেয়ে থাকি, সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু ইজিলি আমাদের দেখাদেখি অ্যান্টিঅক্সিডেন্ট খাবারে অভ্যস্ত হয়ে যাবে। সেজন্য শুরুটা আমাদের থেকেই করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে পেয়ে আজকে আমাদের অনুষ্ঠানটা অনেক ভালো হলো এবং আশা করছি আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাকে আবার পাবো। ইনশাআল্লাহ আপু, আমারও ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী প্রোগ্রামে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।